নড়িয়া উপজেলা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রাজধানী বেকারি মালিক রহমত উল্লাহকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার, খাদ্যদ্রব্য যথাযথ মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখার দায়ে এই জরিমানা করা হয়। উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কালীখোলায় মঙ্গলবার 11 নভেম্বর বেলা 2টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান ও শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য। অভিযানে সহযোগিতা করেন নড়িয়া থানা পুলিশ। সতর্কতা হিসেবে ব্যবসায়ীদের মানসম্মত পণ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয় এবং পরিবেশ রক্ষা 4 মাসের সময় দেওয়া হয়। নোংরা পরিবেশে বিভিন্ন বেকারি আইটেম প্রস্তুত করতে দেখেছি এবং এখানে বিভিন্ন অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যেমন হাইড্রোজ, তারপরে বিভিন্ন ধরনের রং, ফ্লেভার, তারপরে বিভিন্ন রকম পলিথিন তারা ব্যবহার করছে, সহ অনেক ধরনের অপরাধ আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে তাকে আমরা এখানে আইনানুগভাবে যেন সে বেকারি আইটেম প্রস্তুত করে সেজন্য তাকে একটা সময় ধার্য করে দিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর, এবং আমরা তাকে তার অপরাধগুলোর জন্য আমলে নিয়ে 25,000 টাকা অর্থদণ্ড করেছি। এবং খাদ্য কর্তৃপক্ষ নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইম স্যারের নেতৃত্বে আজকে কালীখোলা বাজারে রাজধানী বেকারিতে এসেছি। আমরা পরিদর্শনকালে বেকারি বেশ অপরিচ্ছন্ন পরিবেশ পেয়েছি, আর খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোস পেয়েছি আমরা। এটি ছাড়াও আমরা কিছু করমচা ফল পেয়েছি, যেগুলোকে রং করে তারা চেরি ফল হিসাবে বিভিন্ন বেকারি পণ্যে দিচ্ছিল। আমরা অনুমোদনহীন কিছু রং পেয়েছি এবং অবৈধ কিছু পলিথিন পেয়েছি। আমরা সব কিছু জব্দ করেছি এবং তাদেরকে আমরা 4 মাস সময় দিয়েছি, তারা যাতে বিএসটিআই অনুমোদন নেয় এবং ভেতরে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারে।